প্রতি কার্য দিবসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বা বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক দুটি মানি মার্কেট রেফারেন্স রেট প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংক ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বাফেদা আপনারা জানেন যে 2010 সাল থেকে তাদের ডাইভর নামে ঢাকা ইন্টারব্যাংক অফার রেট প্রকাশ করে আসছে, কিন্তু ডাইভরের রেট সমূহ সদস্য প্রতিষ্ঠান কর্তৃক ইনপুট দিতে হয় তাদের তথ্য সমূহ। সেখান থেকে দেখা গেছে বাজারের প্রকৃত অবস্থা প্রতিফলিত না হওয়ার সুযোগ রয়েছে। দুটো কারণের, একটা হচ্ছে শুধুমাত্র সেখানে অফার রেটটা প্রদান করা হয় এবং শুধুমাত্র 10টি ব্যাংক এটার সাথে পার্টিসিপেট করে থাকে, কিন্তু আমরা যে মার্কেটে অফার রেটকে অ্যাকসেপ্ট করলো কি করলো না এটাও নিয়মিত হয় না। এবং ব্যাংকগুলো আমরা দেখেছি যে যারা একটা মেম্বার আছে তারাও খুব বেশি রেগুলার এই জিনিসটাকে তারা কার্যকরভাবে ইনপুট দেয় না। সেই জায়গা থেকেই আমাদের চিন্তা করা হয়েছে যে দেখা যাচ্ছে যে আমরা যে মানি মার্কেটের প্রকৃত চিত্র ওই জায়গায় আসলে প্রতিফলিত হয় না। তখনই প্রকৃত লেনদেনের ভিত্তিতে যেখানে কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ নেই, আমি রিপিট করছি, কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ নেই, সেইভাবেই আসলে ওই সমস্ত সীমাবদ্ধতা দূর করে আমরা দুটো অফার রেট, দুটো রেট রেফারেন্স রেটের প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুটো কেন, একটা আসবে, দুটো আমি বলেছি যে কোনো জায়গা থেকে হতে পারে। আমাদের মানি মার্কেটের জন্য যেটা সফরের আদলে বোফর DOFR অর্থাৎ বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিয়াল রেট, এটা হচ্ছে রিস্ক ফ্রি মার্কেট রেফারেন্স রেট। রিস্ক ফ্রি মানি মার্কেট বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনারা সাধারণত দেখেন যে আমাদের ইন্টার ব্যাংক রেপো, নট বাংলাদেশ ব্যাংক, ইন্টার ব্যাংকে একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে যে রেপো করছে সেটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। সেই রেপোতে যে ধরনের প্রতিবেদনের চুলচেরা বিশ্লেষণের পর আস্তে আস্তে যেটা হয়েছে যে আমরা একটা কার্যকর রেফারেন্স রেটের প্রস্তাবনায় আসি। তো সেই 23 সাল শেষ থেকে এখন পর্যন্ত আসার কয়েকটা কারণ ছিল। রেটের জন্য যে ইফেক্টিভ যে আমাদের সফটওয়্যারগুলো ততদিনে আসলে আমাদের ডেভেলপ করা হয়নি। মার্কেটে আমাদের যেটাকে দুটো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে একটা আমাদের বোফর এবং আরেকটা ডোমর। ডোমরের ক্ষেত্রে যে কার্যকর যে আছে আমাদের এফএমআই, যেটাকে বলছি আমরা মার্কেট ইনফ্রাস্ট্রাকচার মডিউল, যেটা আমাদের ট্রেজারি বিল বন্ডের ফাইন্যান্সিং হয়, ট্রানজেকশনগুলো হয়, তো সেটা তখনও আমাদের ইফেক্টিভলি লাইভ হয়নি বিভিন্ন কারণেই, যার কারণে আমাদের একটু সময় লেগেছে। পরবর্তীতে বিভিন্ন কারণেই হোক এটা আমরা আজকে এমন একটা পর্যায়ে এসেছি যে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা গত জানুয়ারি থেকেই এটাকে আমরা মার্কেটে ছেড়েছি এবং মার্কেটে ব্যাংকগুলোর সাথে আমরা অবজারভেশনে দিচ্ছি এবং দেখলাম যে না, কোনো ধরনের এটা ব্যর্থ এবং অন্য কিছু করার কোনো ধরনের সুযোগ আসলে নেই। তারপর সব সুন্দর মিলে এটাকে বলে শুভক্ষণ দেখে আসলে আমরা 15 এপ্রিলটাকেই সিদ্ধান্ত হিসেবে নিয়েছি যে সেইখান থেকে আমাদের এই মার্কেটের রেফারেন্স রেটগুলো কার্যকর হবে। এখানে প্রথমেই বলে রাখি সফর একটা, কিন্তু আমাদের এখানে রেট দুটো রেটের যে কোনো একটাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। মার্কেট ব্যাংকগুলো বা যারা পার্টিসিপেন্টস আছে বা আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে যে কোনো একটাকে কাজে লাগানো যাবে, দুটোকেও বেঞ্চমার্ক হিসেবে অল্টারনেটিভলি কাজে লাগানোর বিষয় আছে। প্রথমে আমি একটা রাইট আপ তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং কিভাবে এটা ইফেক্টিভলি কাজ করে। প্র্যাকটিক্যালি আমরা 2 থেকে 3 মিনিট নেব একটা এক্সেলে এটার পারফরমেন্স দেখানোর জন্য যে রিয়েল টাইমে কীভাবে এটাকে হিট করে, এবং শেষে আপনাদেরকে চেষ্টা করব যে আমরা যে এই যে আজকে এই সার্কুলারটা আজকে আপনারা এখানে যেতে যেতে হয়তো আমরা সার্কুলারটা ওয়েবসাইটে চলে যাবে।